নমস্কার, মই ইন্দ্রাণী, মই শুভেন্দু, and we are গৌহাটিতে। তবে আপনারা যারা আসাম আসার প্ল্যান করছেন তারা অনেকেই জানেন যে এখানে পল্টন বাজার ভীষণই ফেমাস একটা জায়গা। ওখানে প্রচুর হোটেল রয়েছে বাজেটে এবং লাক্সারিয়াস। কিন্তু আমি বলবো যদি আসামে এসে মনে করেন একটু ব্রহ্মপুত্রের পাড়ে থাকবেন, তাহলে কিন্তু এই আমরা যেখানে রয়েছি এটা হতে পারে আপনাদের বাকেট লিস্টে। তো আমরা এই মুহূর্তে রয়েছি মহালক্ষ্মী হোমস্টেতে। নিত্য নতুন জায়গা এক্সপ্লোর করার পাশাপাশি আমাদের যেটা টার্গেট থাকে যে প্রপার লোকেশনের বাইরে একটু অফবিট কোথাও প্ল্যান করতে। তো সেই রকমই আমরা এবার রয়েছি একেবারে ব্রহ্মপুত্র রিভার ব্যাঙ্কে। এখন যে হোমস্টেটার ইনফরমেশন আপনাদের দিতে চলেছি এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়, কোনো রকম কোলাবোরেশন নয়। আমাদের ভালো লেগেছে তাই জন্য ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। রয়েছে এখানে কিন্তু কার পার্কিং এরও বন্দোবস্ত রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। আর সবথেকে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে হাত বাড়ালে ব্রহ্মপুত্র। এবার আপনাদের নিয়ে যাই হোমস্টের ভেতরে। আমি যেখানে বসে রয়েছি এইটা হচ্ছে একটা বে উইন্ডো করা রয়েছে, আর এখানে ইজিলি সবাই মিলে বসে গল্পগুজব করা যাবে। আর সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই মুহূর্তে মানে জানুয়ারি মাসে ব্রহ্মপুত্র কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, যেরকমটা সব নদী শীতকালে যায়। কিন্তু বর্ষাকালে যদি প্ল্যান করেন এখানে কিন্তু ব্রহ্মপুত্রের রীতিমতো গর্জন শোনা যায়, যেটা আমাদের রিসেপশনে যারা ছিলেন বলছিলেন। আর একুলুকুল ছাপিয়ে যায় পুরো নদী। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যদি সঙ্গে বাচ্চা কোনো খুদের সদস্য আসে তাদের জন্য কিন্তু এটা একটু রিস্কি।
কারণ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম রেলিং নেই, মানে পুরোটাই ওপেন। এই যে নিচে যে পার্কিং এরিয়াটা দেখাচ্ছিলাম, এখানটা পার্কিং রয়েছে, আর এই সামনে নদী, কিন্তু ওই যে পুরোটাই ওপেন, তাই প্লিজ বি কেয়ারফুল। আর একটা বিষয়, রুমটার দিক অনুযায়ী যদি বলি, রুমটা রয়েছে নর্থ ইস্টে, মানে নর্থ ইস্টের আমরা নর্থ ইস্ট রুমে রয়েছি। আর শীতকালের উত্তরে হাওয়া নিয়ে তো কিছু বলার নেই। এইটা হচ্ছে উত্তর দিক। সকালবেলা আমি আর শুভেন্দু এখানে বসেছিলাম, তখন রীতিমতো এই জানলা খুলে এখানে বসা যাচ্ছিল না, হাওয়া জাস্ট উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। তবে অল ওভার সবকিছু মিলিয়ে যা এক্সপিরিয়েন্স, আমি এটুকু বলবো যে এই ভিউ দেখলে মানে পুরো পয়সা ওসুল যাকে বলে এই রুমে থাকা, কি তাই তো শুভেন্দু? এক্স্যাক্টলি। এখন সকালবেলা এই ঘরে দেওয়া যে টিকিট, সেই টিকিট দিয়ে করা হয়েছে চা। আর পেছনের যে দৃশ্যটা, এই রুমটা নেওয়ার পেছনে মানে এটাই একটা রিজন যে সকালবেলা উঠে যেন দু চোখ ভরে এই দৃশ্য দেখতে পারি। তবে এই হোমস্টেতে কিন্তু আমরা কোনো খাবার খাইনি, তাই এখানকার খাবারের টেস্ট কিরকম কি হবে বলতে পারবো না। তবে এই হোমস্টেতে কিন্তু বাইরের খাবার অ্যালাউড, তো আপনারা জোম্যাটো থেকে চাইলে খাবার অর্ডার করেও ঘরে বসে খেতে পারেন। তবে এই হোমস্টেটা কিন্তু মেক মাই ট্রিপে অ্যাভেলেবেল, তো আপনারা চাইলে মেক মাই ট্রিপ থেকে বুক করতেই পারেন। আর এই যে রুমটা, মানে ব্রহ্মপুত্র ভিউ যে রুমটা, এটা পড়েছে 1800 টাকা প্লাস জিএসটি। তো এই ছিল আমাদের রুম ট্যুর ব্লগ। প্রত্যেকবার যে কোনো হোটেলে গেলে আমরা হোটেলটা আলাদা করে করি, কারণ আমি যেটা পার্সোনালি খুব বলি, শুভেন্দুও বলে, সেটা হচ্ছে বেড়াতে এলাম শুধুমাত্র বিনোদনটুকু শেয়ার করলাম, সেটা তো হয় না। তো ইনফোটেনমেন্ট বিষয়টাও ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই ছোটোখাটো ইনফরমেশনগুলো আশা করি ভবিষ্যতে আপনাদের ট্রিপ প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ 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 আমাদের পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।